নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করার কারণ কি ছিল সংক্ষেপে বলবেন, কেননা প্রায় নাস্তিকদের এ নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য আলোচনা করতে দেখা যায়, যা শুনে অনেক মুসলমানদের মনেও দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়। প্রিয় ভাইরা আমার, প্রথম কথা হলো, একজন মুসলিম তিনি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, সমর্পণ করেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন, এই জন্য তিনি মুসলিম হয়েছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ করেন এর ভিতরে কল্যাণ আছে, যা নিষেধ করেন এর মধ্যে ক্ষতি নিহিত আছে। আমাদের কল্যাণ এবং অকল্যাণ এটা বোঝার জন্য যারা আল্লাহতে বিশ্বাসী না, আখিরাতে বিশ্বাসী না, যারা অবিশ্বাসী নাস্তিক, তারা নিজের বিবেককে এটার মানদণ্ড বা বিভিন্ন বস্তুকে মানদণ্ড বানায় যে এটা ভালো এবং মন্দের মানদণ্ড। ইমানদার বিশ্বাস করে যে ভালো আর মন্দের মানদণ্ড হলো ওয়াহি। আল্লাহর পাঠানো ওয়াহি যদি কোনোটাকে ভালো বলে সেটা ভালো, কোনোটাকে মন্দ বললে সেটা মন্দ। কারণ মানুষের বিবেক বুদ্ধিতে সবসময় সবকিছু ভালো বা মন্দ মনে হয় না। কলকারখানা যখন আবিষ্কার হয়েছে, পৃথিবীতে যখন ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে, তখন কলকারখানার কালো ধোঁয়া যে পরিবেশকে ধ্বংস করবে এটা মানুষ চিন্তাও করতে পারে নাই, কিন্তু এখন সেটা হয়েছে। মানুষ যখন প্লাস্টিকের জীবন গোটা পৃথিবীতে যখন ছেয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রসেসিং ফুড প্লাস্টিকের প্যাকেটে, প্লাস্টিকের বোতলে প্লাস্টিকময় জীবন যখন করে ফেলেছে, তখন মানুষ বুঝতে পারে না এটা মানুষের ধ্বংস ডেকে আনবে, পরিবেশ বিপর্যস্ত করবে। এখন মানুষ বুঝছে। মানুষ আজকে যেটাকে ভালো মনে করছে তার বিবেক দ্বারায়, কালকে তার কাছে সেটা খারাপ মনে হতে পারে। আবার আজকে যেটাকে সে খারাপ মনে করছে, কালকে তার কাছে প্রমাণ হতে পারে তার ধারণা ভুল ছিল। কারণ মানুষের জ্ঞান বুদ্ধি সব সীমিত, তার ইন্দ্রিয় নির্দিষ্ট কিছু দেখতে পায়, এর বেশি দেখতে পায় না, নির্দিষ্ট দূরে শুনতে পায়, এর বেশি শুনতে পায় না। অতএব মানুষের জ্ঞান বুদ্ধি ইন্দ্রিয় সব সীমিত। একজন ইমানদার এই ইন্দ্রিয়ের বাইরে মহান রব্বুল আলামিনের দেওয়া তথ্যের উপর ভিত্তিতে ভালো মন্দ বিশ্বাস করে, যার কারণে তার বিশ্বাসটা যতটা যৌক্তিক, তার বিশ্বাসটা যতটা শক্ত এবং অনড়, একজন তথাকথিত নিজের বিবেক বুদ্ধি দ্বারা ভালো মন্দ নিরূপণকারী মানুষের বিশ্বাস এতটা অনড় হয় না, বরং নড়বড়ে হয়। এই জন্য আমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকি, তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন 11টা বিবাহ করার জন্য, নিশ্চয়ই এর ভিতরে কোনো কল্যাণ আছে। ব্যাস, এটা আল্লাহর নির্দেশ। কারণ আল্লাহ নবী আল্লাহর নির্দেশের বাইরে কোনো কিছু করেন না। আমাদেরকে একজন পুরুষকে সর্বোচ্চ 4টি বিবাহের পারমিশন দিয়েছেন, যদি সে ইনসাফ করতে পারেন, না পারলে একটার বেশি না। তো এর পেছনে কল্যাণ আছে, এর পিছনে যৌক্তিকতা আছে। মানুষ যখন ঠেকায় পড়ে তখন অনেক কিছু যেটা আগে তার বুঝে আসতো না, সেটা তখন তার বুঝে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে নাস্তিকরা কি বলে সেটা আমাদের দেখার বিষয় না। তিনি আল্লাহর নির্দেশের বাইরে চলেন নাই। কোরআনে আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের প্রবৃত্তি থেকে কোনো একটি কথা মুখ দিয়ে বলেন নাই, তিনি যা বলেছেন সব ওহী। সো তার বিবাহ এটা কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে হয়েছে। এর ভিতরে কল্যাণ আছে, আমার বুঝে আসুক চাই না আসুক, ব্যাস, এটার নাম ঈমান। আর তিনি কেন করলেন, তাহলে বাকিরা কেন পারে না? এটা হলো ওই নিজের যুক্তি, নিজের বুদ্ধি, নিজের বিবেককে দিয়ে ভালো মন্দ নিরূপণ করার চেষ্টা, যেটা মুসলিম করতে পারে না। মুসলিমের ভালো মন্দ নিরূপণের উপায় কি? ওহী। ওহীর ভিত্তিতে করবে, আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে করবে। এবার আসেন, এটা হলো মৌলিক কথা। এর পাশাপাশি একটা কথা বলে রাখি, নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমালিপনের যে ব্যর্থ চেষ্টা করে, সেটা অবনোদন করবার জন্য, খণ্ডন করবার জন্য আপনার নিজের ভেতরে একটি ছোট্ট ধারণাই যথেষ্ট। সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত জীবন সঙ্গিনী ছিলেন, তার স্ত্রীদের মধ্যে একজন শুধু কুমারী ছিলেন, তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও আবার কুমারীতে কুমারী, এমন কুমারী যে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন বিয়ে হয়, তখন তিনি শিশু ছিলেন, যার ফলে তার সঙ্গে স্বামী স্ত্রী হিসাবে বসবাস, বাসর, যেটাকে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সুলভ একসাথে থাকা বলে, সেটা শুরু হয়েছে বেশ কয়েক বছর পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাধারণত নিজেদের মানবীয় দুর্বলতার কারণে যে বিয়ে শাদী করি, অথবা একজন পুরুষ একজন নারীতে আসক্ত, একজন নারী একজন পুরুষে যে আসক্ত হয় মানবীয় দুর্বলতা থেকে, তার এই বিবাহের কোনোটি সেই জায়গা থেকে ছিল না। যদি হতো তাহলে ওই শিশু বিয়ে করে কয়েক বছর অপেক্ষা করা লাগতো না তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। তিনি চাইলে কুমারী প্রাপ্তবয়স্ক তরুণী সুন্দরী বিয়ে করতে পারতেন কি পারতেন না? লক্ষ লক্ষ সাহাবী সবাই তার কাছে মেয়ে দিতে, বোন দিতে প্রস্তুত ছিল। অমুসলিমরা বরং প্রস্তাব দিয়েছিল যে, মুহাম্মদ, তুমি তোমার তাওহীদের দাওয়াত থামাও, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারী চাও বিয়ে করতে, আমরা বিয়ে করাবো তোমাকে। তিনি সে অফার গ্রহণ করেন নাই। আর বাকি যে 10 জন, এই 10 জনের সবাই হয় স্বামী পরিত্যক্তা, স্বামী মারা গেছেন, আর না হলে তালাক প্রাপ্তা। তার মানে কারো বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে, বয়সের চাইতে আরো অনেক বেশি। কারো হয়তো আগে 2-3টা সন্তান ছিল, কারো হয়তো 1টা বা 2টা বিয়ে হয়েছে। এ ধরনের নারীদেরকে সাধারণত সমাজে কে বিয়ে করতে চায়? কুমারী মেয়ে বিয়ে করার সুযোগ থাকতে এই ধরনের মেয়ে বিয়ে করতে চায় না। তার সমস্ত স্ত্রী এরকম, একজন ছাড়া যিনি কুমারী ছিলেন তিনিও আবার ছিলেন শিশু। স্ত্রী হিসেবে তার সাথে সংসার করার জন্য অপেক্ষা করতে হয়েছে কয়েক বছর। তাহলে বোঝা গেল
নাস্তিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে যে কালিমা লেপন করার চেষ্টা করে সেটাতে তারা ব্যর্থ, কারণ তারা কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না নাউজুবিল্লাহ যে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় দুর্বলতা থেকে যে আপনার পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আমরা যে আসক্ত হই, তিনি এই আমাদের মানবীয় দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে এত ঊর্ধ্বে রেখেছেন, মানে এই জায়গাতে তার এই বিবাহগুলো মানবীয়তা দুর্বলতা থেকে হয় নাই, বরং এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তিনি যে বিবাহ করেছেন ওই বিবাহ আজকালকার এই তথাকথিত নাস্তিকদেরকে যদি বলা হয় মানবিক কারণে একজন বিধবা, একজন তালাকপ্রাপ্তা, 2-3 সন্তানের মা তোমার চাইতে বয়সে 10 বছর বেশি বিয়ে করো, জীবনে বিয়ে করবে না সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টাকে দিয়ে তার চরিত্রে কালিমা লেপন করার চেষ্টা করছো, সেটা বরং তার চরিত্রের ভালো দিক, মহানুভবতার দিক, যেটা তুমি হয়তো সেভাবে ভাবনি। আর সবচেয়ে বড় কথা হলো সেটা যেটা প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যে নির্দেশ করেছেন এর পেছনে বহু হিকমত, রহস্য নিহিত আছে। আমরা নিজের বিবেকের গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি। এটা তার একটা অ্যাসিড টেস্ট, এটা তার একটা অগ্নি পরীক্ষা যে আল্লাহ তার নবীর জন্য ফয়সালা দিয়েছেন, তুমি মানো কিনা, নাকি আল্লাহর নির্দেশ মানতে গিয়ে তোমার বিবেককে টেনে আনো, তাহলে তুমি বিবেকের গোলাম, আল্লাহর গোলাম না। এজন্য নাস্তিকদের উস্কানি অথবা তাদের বিভ্রান্তিতে আমরা পা দেব না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। নাস্তিকরা বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী, ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালনকারী যারা আছে, তারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই মনোবেদনায় ভোগে। তারা নিজেরা মনে করে তারা অনেক মুক্তমনা, তারা নিজের চিন্তা করতে পারছে, আমাদেরকে মনে করে আমরা বোধহয় আল্লাহর গোলামি করে আবদ্ধ হয়ে গেছি। আমরা তাদের চেয়ে মানসিক সুখ তাদের চেয়ে অনেক বেশি ভোগ করছি, আলহামদুলিল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ আলা নিয়ামাতিল ইসলাম, ইসলামের নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকর। আমরা দোয়া করি আল্লাহ আমাদের সেই সমস্ত বিভ্রান্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ, সেখানে ইন্টারনেটও নেই। উদাহরণত উত্তর কোরিয়া। এখন প্রশ্ন হলো সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি তাদের অবস্থান কোথায় হবে পরকালে? কোনো ব্যক্তি, কোনো সমাজের মানুষের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, শুধু একটা হিসাব হবে। সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছে কিনা, এটুকু হিসাব নেওয়া হবে। বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে? কারণ এইটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই, মানুষের বিবেক যথেষ্ট। মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট। তার বিবেক কি তাকে তাড়না দিবে যে আমাকে কে সৃষ্টি করলেন? এই পৃথিবী কি এমনি এমনি চলছে? এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না, বাতাস আসে তাই পাতা নড়ে। বাতাস ছাড়া কি পাতা নড়ে? কেউ না নাড়ালে কি পাতা নড়ে? একটা পাতা যদি এমনি এমনি না নড়ে, তো পৃথিবীর এই মহাসৃষ্টির সবকিছু চলছে কোনো ক্রিয়েটর ছাড়া। ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া, এটা তো অযৌক্তিক। অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয়। এই কথা বোঝার জন্য, আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোন নবী রাসূলের দাওয়াতের প্রয়োজন নাই, মানুষের কমন সেন্স যথেষ্ট।